উত্তরবঙ্গ মেডিকেলের প্রিন্সিপাল অফিসের সামনে দুর্নীতির বিরুদ্ধে পোস্টার লাগালেন শিলিগুড়ির বিধায়ক। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। আরজি করে ডাক্তারি ছাত্রীর নৃশংসভাবে হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ। বিচারের দাবিতে পথে লক্ষ লক্ষ মানুষ। প্রত্যেক দিন চলছে প্রতিবাদ মিছিল। চারিদিকে একটাই স্বর, বিচার চাই। তবুও বিচার এখনো অধরা। তদন্তভার সিবিআই এর হাতে থাকা সত্ত্বেও সমস্ত কিছুই এখনো বিচারাধীন। তবে এই ঘটনার পরেই নড়ে চড়ে বসেছে সর্বস্তরের মানুষ। উঠে এসেছে বেশ কিছু মেডিকেল কলেজের দুর্নীতির কথা, যার মধ্যে অন্যতম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের পাহাড় সমান দুর্নীতি, যেখানে মূলত থ্রেট কালচারের নামে চালানো হতো এক বড় ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন একাধিক ডাক্তারি পড়ুয়া। তবে চেপে নেই এখন আর কিছুই। প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তার শুরু করে সিনিয়র ডাক্তাররাও। ইতিমধ্যেই একাধিকবার বসেছে মেডিকেল কাউন্সিলের মিটিং, এমনকি হয়েছে বড় সড় রদ বদলও। তবে শুক্রবার ফের একবার উত্তপ্ত হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চত্বর। এদিন মেডিকেল কাউন্সিলের অফিস ঘর উঠিয়ে দেওয়ার প্রতিবাদে একদিকে যেমন সরব হয়েছিল ডাক্তাররা, ঠিক তেমনি অপরদিকে প্রিন্সিপাল অফিসের সামনে দুর্নীতির বিরুদ্ধে পোস্টার লাগাতে দেখা গেল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন শুনবো। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসেছিলাম মূলত প্রিন্সিপাল সাহেবের সঙ্গে দেখা করবার একটা উদ্দেশ্য আমার ছিল। ঘটনাচক্রে আসার সময় আমি শুনতে পেলাম যে আজকে সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদের একটি কর্মসূচি আছে। ফলে স্বাভাবিকভাবেই ডাক্তারদের এই কর্মসূচির মাঝখানে আমি আমার নিজস্ব যে কথা বলাটা সেটাকে আমি ডিফার্ট করতে চাই, কেননা দে আর দ্য মেইন স্টেক হোল্ডার অফ দ্য মেডিকেল কলেজ। ফলে তারা কথা বলুন। আমি শুধু দু একটি কথা মেডিকেল কলেজের একেবারে ক্যাম্পাসে দাঁড়িয়ে বলতে চাই। প্রথমত হচ্ছে, আপনারা জানেন যে উত্তরবঙ্গ লবি বলে একটি লবি কথা আমরা শোনা যায়, এবং সেটাই মূলত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, বিশেষ করে কোভিড এবং কোভিড পরবর্তী সময় এই অভিযোগ রয়েছে। ফলে এই লবির নামের সাথে উত্তরবঙ্গ জুড়ে থাকাটাও এক ধরনের উত্তরবঙ্গবাসীর কাছে অপমান। এই লবি এতটাই শক্তিশালী, তারা নাকি মানে সকালে বললে বিকেলে ট্রান্সফার করে দিতে পারে। তাদের নির্দেশে 800 টাকার খাট 8000 টাকায় বিক্রি হয় বা কেনা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একবার শুধু আপনারা ভেবে দেখবেন, আমি সামগ্রিকভাবে উত্তরবঙ্গের মানুষকে ভেবে দেখবার অনুরোধ করব। এই ক্যাম্পাসে দাঁড়িয়ে আমরা আছি, এই ক্যাম্পাসে একটা নিউরো সার্জন পর্যন্ত নেই। যে লবি সারা রাজ্যে স্বাস্থ্য দুর্নীতি করে বেরিয়েছে, সেই লবি আমাদের উত্তরবঙ্গের একটা নিউরো সার্জন পর্যন্ত দিতে পারেনি। 2.5 থেকে 3 কোটি মানুষ এখানে বাস করে। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই লবির প্রধান যে 3 জনের নাম বারবার এসছে, মুখ্যত সেই 3 জনেরও বাস নাকি আমাদের এই উত্তরবঙ্গে। একজন তো শিলিগুড়িতে থাকে, একজন জলপাইগুড়িতে থাকে। এবং এই লবির উৎপত্তিটাও হয়েছে এই কলেজ থেকে যারা পড়াশুনো করেছে তারাই এই লবির মূলত যুক্ত হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত এই যে উত্তরবঙ্গের মানুষকে এই অপমান করা, তিনি এই বিষয়ে একটি নির্দিষ্টভাবে তিনি কতগুলো অভিযোগ তুলেছেন। আমি শুধু এইটুকু বলবো, এটা আমার কাছেও ভীষণ প্রশ্নের, বা আমার কাছেও এটা বারবার করে মনে হয়েছে যে ধরুন এই সময়কালে রেশন দুর্নীতি হয়েছে, সেখানেও উত্তরবঙ্গের যে দুর্নীতিগুলো নিয়ে আমরা কথা বলেছি সেগুলো নিয়ে কিন্তু সেই অর্থে আমি কোনো ধরনের তদন্ত বা তদন্তের জাল এই অবধি আসেনি। এখানে গজলডোবা, কাওয়াখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জমি দুর্নীতি, সেখানেও কিন্তু এখন পর্যন্ত সেই অর্থে হাত পড়েনি, সেগুলো এখন ঘুমিয়ে আছে। শিক্ষার ক্ষেত্রেও তাই। এবার স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতির ক্ষেত্রেও যে এই দুর্নীতির ওপরে আলো ফেলবার প্রশ্নে কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে। যে বিষয়গুলো এর মধ্যে এসছে, এক তো টেন্ডার প্রক্রিয়ার দুর্নীতি। আমি কতগুলো নির্দিষ্ট তথ্য জোগাড় করেছি, যেহেতু আজকে এখানে আমরা প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করলাম না, ফলে সেই জায়গাগুলো আমি পরবর্তীকালে শিলিগুড়িতে সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলবো। কোভিড পরবর্তী বা কোভিড থেকে আজ অবধি বিভিন্ন টেন্ডার, সেই টেন্ডার নিয়ে জিনিসপত্র কেনা ইত্যাদি নিয়ে যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো কিন্তু নিশ্চিতভাবে দুর্নীতির
দুর্নীতি করা হয়েছে বলে আমরা মনে করি। ফলে এই দুর্নীতির স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এবং এই দুর্নীতির মাথা হিসেবে চিহ্নিত ডক্টর সুশান্ত রায়কে তদন্ত প্রক্রিয়ার আওতার মধ্যে নিয়ে আসতে হবে। তৃতীয়ত হচ্ছে, আপনারা জানেন যে এখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এখানে চলে। কেন্দ্রীয় সরকার যেরকম থ্যালাসেমিয়ার প্রজেক্ট আছে, সেরকম HIV-র প্রজেক্ট আছে, সেরকম এই ধরনের বিভিন্ন টোবাকো নিয়ে প্রজেক্ট আছে। উনি মাননীয় একজন MLA, তা তিনি যেরকম চাইবেন তিনি তার যথাযথ ফোরামে বলবেন। মানে ওই কোভিড এবং আফটার কোভিড একাধিক দুর্নীতি হয়েছে, টেন্ডার দুর্নীতি, কেন্দ্রের বহু প্রকল্পের টাকা নয় হয়েছে। তো আমাদের এখান থেকে তো কোনো টেন্ডার হয়নি, তাই আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমাদের এখান থেকে কোনো টেন্ডার হয়নি। একটা স্পেসিফিক বলি যে আমাদের এই কলেজে যে আপনাকে মাথা করে এই ধরনের দুর্নীতির ঘটনাগুলো বারংবার বেড়ে উঠেছে এবং সেক্ষেত্রে এই যে আজকের জায়গায় যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দুরবস্থা তার পেছনে কিছুটা হলেও আপনি দায়ী হচ্ছেন। ঠিক আছে, মানে উনি এটাকে ইমপ্রুভ করার জন্য যেরকম পদক্ষেপ নিতে চায় উনি করুক না। সবার সাহায্যেই তো মেডিকেল কলেজ চলছে। মেডিকেল কলেজ তো সরকারি মেডিকেল কলেজ, এ তো সরকারি টাকায় চলবে, সরকারিভাবে চলবে। হ্যাঁ, অভিযোগের বিরুদ্ধে যদি যা হয়, যে ফোরাম থেকেই হোক তদন্ত করবে, তারা তদন্ত করুক, তদন্ত চলছে, তদন্ত হবে। আরেকটা যেটা বিষয়, এই ডিএমির যে নির্দেশিকা তদন্ত করবে, উনি মাননীয় একজন MLA, তা তিনি যেরকম চাইবেন তিনি তার যথাযথ ফোরামে বলবেন। মানে ওই কোভিড এবং আফটার কোভিড